আজ ছিল একটা স্পেশাল দিন, যেটা কেউ জানে না, আমি কাউকে বলিনি, কি সুদেশনাকেও বলিনি, কিন্তু এই দিনটা আমি আজকে পালন করলাম সবার সাথে। তো এখন লাগেজ গোছাতে বসেছি, আর লাগেজ গুছিয়ে নিচ্ছি কারণ কালকে আমরা কলকাতা বেরিয়ে যাচ্ছি। কালকে বিকেলে বেরোবো কলকাতা, তারপরের দিন রাত 11টার ট্রেন আছে, সে কারণে কলকাতা বেরিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে আমার জামাই ষষ্ঠীর পাওনা বাপের বাড়ি থেকে, আর এটা আমার দিদি দিয়েছে। ষষ্ঠীতে তো আমার মেয়েরই পাওনা প্রচুর, কি বলবো, ওর মাসিরা শুধু ষষ্ঠী না, যখনই আসে তখনই ওর মাসিরা ওই রকম করে ওকে দিতেই থাকে। দেখো বন্ধুরা, ওইটা আমি করছি, তা আমি কিনেছি, ওইটা আমার, দেখো আরো আছে, দেখো আরো। এটা কি? জল ছবি। এই যে এটা হচ্ছে জল ছবি, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো সরো। এই যে পেনটা আছে, এই পেনটার মধ্যে জল ভরতে হবে, আর এই যে পেজটা আছে, দেখো পেজটা পুরো ফাঁকা, কিন্তু এর মধ্যে একটা ছবি লোকানো আছে, যেটা এই পেনটা দিয়ে ড্র করলে এরকম করলে এই ছবিটা ফুটে উঠবে। করে দেখাও তো অন্তরা, করো। ও আগে একটা হচ্ছে, এই দেখো অন্তরা করেছে, এগুলো ট্রেনে বিক্রি হচ্ছে, বেশ সুন্দর জল ছবি বই, তারপরে ম্যাজিক বই, মানে লেখা ABCD ম্যাথ সমস্ত কিছু, মানে ম্যাজিক লেখা আছে ওর ওপরে, বারবার ধরে যেগুলো আমরা হ্যান্ড রাইটিং শেখানোর জন্য ইউজ করি, লিখবে আবার উঠে যাবে, আবার ওটা লিখতে পারবে, সেই রকম এই বইটা আবার জল ছবি। আমরা কোথায় যাচ্ছি বলো? আমি কলকাতায় কিছুই চিনি না, কোথায় যাচ্ছি বলতে পারবো না। ওরা দুজন মিলে আজকে আমাকে লেক মল নিয়ে যাচ্ছে, গিয়ে দেখি কেমন লাগে, তাই না? কাকিমাও যাচ্ছে আমাদের সাথে আজকে, কত মজা করতে হবে আজকে আমাদের। কাকাই তো কলেজ গেছে এখন। কাকাই কোথায়? চলো কারো ব্যক্তিগত জীবনে আমার ইন্টারফেয়ার করার কোনো রকম কোনো ইচ্ছে বা সাহস আমার নেই। এটা সম্পূর্ণভাবে আমি ভিডিওটা নিয়েছি এই কারণে, এখানে শীতলা মা ওনার মধ্যে ভর করেছিলেন, আর সাক্ষাৎ মায়ের দর্শন তোমরা পাবে বলেই এই ভিডিওটি আমি করেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মায়ের দর্শন পাওয়া অতটা সোজা নয়, সে কারণেই। যাই হোক, তারপরে আমরা চলে এলাম, এখানে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি লাঞ্চ করতে। তো লাঞ্চ করতে গিয়ে সপ্তপদীতে ঢুকবো, এই সময় দেখলাম যে এরকম রাস্তায় একটা ব্যাপার, তো সে কারণেই মাকে দর্শন করলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা সপ্তপদীতে যাইনি, ভীষণ ভিড় ছিল, আমরা এলাম 13 পার্বণের লাঞ্চ। মিঠা খাবো, আমার অনেক দিনের ইচ্ছে। আচ্ছা, বেবিটা নিয়ে নিচ্ছি, খুব খিদে পেয়েছে বলছে। থ্যাংক ইউ বলো। ওই দেখ না, ঠিক করে বসো, আমি তোমাকে খাই দিই। ব্যাস, এটা খা। এটা গন্ধরাজ মাটন, এটা মাটন ঝোল, মাটনের ঝোল না, এই যে লেবু, এটা গন্ধরাজ মাটন, এটা এমনি মাটন কষা। এটা চিতল মাছের মুইঠা, কি সুন্দর গোল গোল করে করেছে। রান্না কেমন রাজদি? হাত ধোয়ার জলে হাত ধো, মনে হয় না আছে, কিন্তু ঝাল লাগে। বাইরে দোকান আছে, লেকমল যাবো আবার, তো পাশে যাবো।
খেতে ভীষণ ভালো লাগে। তেরো পার্বণে খেলাম বেশ ভালো। সপ্তপদীতে খেতে গেছিলাম, নাম লেখাতে হবে ভাই, থাক সপ্তপদী। তার থেকে 13 পার্বণের খাওয়া দাওয়া ভীষণ ভালো, খুব টেস্টি, খুব টেস্টি। যাক, খেলাম, দিনটা বেশ সুন্দর কাটলো। এবার আমরা কোথায় যাব? তো তারপরে আমরা চলে এলাম লেক মল। আজ কিন্তু একটা বিশেষ দিন ছিল, যেটা কেউ জানে না, আমি কাউকে বলিনি, কারণ আজকে 15ই জুন, আজকে ছিল আমার জন্মদিন। আজকে কিন্তু আমি কাউকে কিছুই বলিনি। সুদেশনা কিন্তু কিচ্ছুই জানে না, কিন্তু সুদেশনা আজকে দিনে আমাকে 4খানা নেল পলিশ, লিপস্টিক, লাইনার সব কিনে দিয়েছে, কিন্তু জুডিও থেকে। হ্যাঁ, ওর অজান্তেই ও আমাকে এত সুন্দর গিফট দিয়েছে আমার বার্থডেতে, ও কিন্তু সেটা জানেই না। তো যাই হোক, বলিনি, কারণ ওরা আবার একটু ব্যস্ত হয়ে পড়বে, এই কারণেই। আর আজকের দিনটাতে কলকাতাতে থাকবো, আর এই ভেবে ওর বাবাকে আমি বলেওছিলাম চলো কালীঘাট মন্দিরে পুজো দেবো সকালবেলা, বিকেল রাত্রে তো ট্রেন। কিন্তু ওই মেয়েদের যে বিশেষ দিনটা থাকে, ওই দিনটাই মধ্যে দিয়েই আমি চলছিলাম, যে কারণে আমি মায়ের মন্দিরে পুজো দিতে যেতে পারিনি। কিন্তু মা চেয়েছিলেন যে তুই আয় এবং আমার এখানেই আয়, তো আমি কালীঘাটে কিন্তু গিয়েছি, মন্দিরে যাইনি, কিন্তু কালীঘাটে গিয়েছি। ওখানে মেট্রোতে করে যখন যাচ্ছিলাম, মেট্রো স্টেশনে যখন গেলাম, তখন মায়ের দর্শন পেয়েছি, ওখানে মায়ের ছবি ছিল। যদি এই মায়ের আশীর্বাদ না থাকতো, জন্মের পরে হয়তো আর মাকে দেখতে পেতাম না, আমার নিজের মাকে। তো আমরা যাচ্ছি এখন মেট্রো ধরতে, মেট্রো করে যাব, কারণ অন্তরাকে মেট্রোতে চাপাবো। ও তো মেট্রোতে চাপেনি, সব কিছুতেই চেপেছে, ওকে মেট্রোটায় চাপাবো। চোখ চকলেট। তো সময় বড় কম ছিল, সেই কারণেই ঘোরাঘুরি করে আমরা চলে গেলাম একদম ঠাকুমার বাড়ি দমদমে। সেখানে সবার সঙ্গে দেখা টাকা করবো, পিসিমণিরা সবাই আছেন, তারপরে ফ্ল্যাটে ফিরবো। কলকাতার বাড়ি। কলকাতার বাড়ি যাচ্ছ? হ্যাঁ। পড়বে না, কিছু নেই। বাড়ি চলে এলাম, বাড়ি আসতে অন্তরে সুদেশনা আলু সিদ্ধ, ডাল সিদ্ধ দিয়ে ভাত, ভেন্ডি ভাজা, ডিম ভাজা সব করলো মেয়েটা। মেয়েটাকে খাইয়ে নিই, খাইয়ে নিয়ে আমরা খেয়ে বেরোবো। এ সময় চলে এসো। কুচবিহার যাচ্ছি, মিঠাইয়ের কাছে। মিঠাইয়ের কাছে? মিঠাই তো এখনো ঘুমায়নি, একটু খেলতে যাচ্ছে মিঠাই। বাজার শিয়ালদা, কি ভাবছো তুমি? কলা দেখো, পাগল হয়ে যাবে গো। এখানে যে রেটে পাবে সারা ভারতবর্ষের কোথাও এই রেটে পাবে না তুমি মাল, এটা জেনে রাখো। কিন্তু আমরা কিনি না কেন তাহলে? আমরা কিনি না কারণ আমাদেরকে পারলাম মিনিমাম 5 কেজি কিনতে হবে। হ্যাঁ, আমাদেরকে তো 1 কেজি আধা কেজি দেবে না। 1 কেজি লিচু আসে না, বাস বাস, এই তো এখান থেকে তুমি টান নিয়ে নেবে। দাঁড়াও তো, ড্রাইভার দাঁড়াচ্ছে না। তো সবাইকে টাটা করে এখন রওনা দিলাম। চলো পরে আবার দেখা হবে তোমাদের সাথে। এখন গুড নাইট।